নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার ৩রা জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের তীব্র পরিমাণে শীতল হাওয়ার কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাঁকিয়ে শীত কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতেই দেখতে পাওয়া যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু জাঁকিয়ে কিন্তু হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কৃষ্ণনগর, নদিয়া, দেখতে পাচ্ছি আমরা হাওড়া, হুগলি এবং দেখতে পাচ্ছি দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, নৈহাটি সর্বত্র জুড়েই কিন্তু চলবে উত্তর দিক থেকে শৈত্য প্রভাবে এবং সকাল থেকেই কিন্তু তীব্র হাড় কাঁপানো শীত দেখতে পাওয়া যাবে। এদিকে দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 11 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ তীব্র পরিমাণে শীত কিন্তু উত্তরবঙ্গেও দেখতে পাওয়া যাবে। এদিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বগুড়া, মহাদেবপুর, এই দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ রয়েছে, রাজশাহী, মাইরপুর, পাবনা এই সর্বত্র দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, আগরতলা এবং মৌলভীবাজার এই সর্বত্র দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে বাংলাদেশের এই সর্বত্র এলাকাতে। এবং দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, মতিরাট, ফেনী, ভোলা, কালাপাড়া দেখতে পাচ্ছি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 16 থেকে 17 এবং কোথাও কোথাও 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দুই বঙ্গের তুলনায় দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগের কিছুটা অংশ এবং উত্তর পূর্ব বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি। তবে বাংলাদেশের পশ্চিম বিভাগ অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর, দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইরপুর, পাবনা, শিগরা, দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, আরও দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইরপুর, মহাদেবপুর, বগুড়া এবং দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্র নেই কিন্তু চলতে পারে ভালো মতো শীতের সম্ভাবনা এবং চলতে পারে কিন্তু তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশের গোটা পশ্চিম বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু চলবে ভালো মতো শীত। তবে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু হাড় কাঁপানো জাঁকিয়ে শীত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারত থেকে কিন্তু তীব্র পরিমাণে কিন্তু শৈত্য প্রবাহ কিন্তু এগিয়ে আসছে। আলাহাবাদ, বিহার, পাটনার ওপর থেকে হয়ে কিন্তু দুই বঙ্গে দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে। তারই পর দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আরও বাড়তে চলেছে শীত। তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই শীত ঠিক কতদিন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামী পরশু দিন অর্থাৎ 4ই জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকে 4ই জানুয়ারিও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে শীত লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 13 থেকে 14 ডিগ্রির নিচেও কিন্তু চলে যাচ্ছে গোটা বাংলাদেশের আবহাওয়াতে তাপমাত্রা দিয়ে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ আগামী পরশু দিনেও কিন্তু থাকতে চলছে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ভালো মতো শীত। এবং 5ই জানুয়ারি রবিবার যদি চলে যায়, 5ই জানুয়ারি রবিবারও দেখতে পাচ্ছি ভালো মতো শীত লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা। তবে 5ই জানুয়ারি কিন্তু শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই, তবে দেখতে পাচ্ছি হালকা করে কিন্তু একটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা হালকা করে ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই ভাবে দেখতে পাচ্ছি আবারও কিন্তু কিছুটা পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ দক্ষিণের প্রেসারের কারণে দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই ভাবে রয়েছে আবারও কিন্তু একটা করে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে কিন্তু ফের বদলাতে চলেছে আবহাওয়া। 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করবে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি দক্ষিণ দেখতে পাচ্ছি পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করছে দুই বঙ্গের দিকে। তারইভাবে দেখতে পাচ্ছি উত্তরের শীতল হাওয়া কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। তারইভাবে দেখতে পাচ্ছি 7ই জানুয়ারি থেকে কিন্তু ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এবং 7ই জানুয়ারি কিন্তু দেশের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, বাংলাদেশে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি আমরা কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মাইরপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা শিলিং মেঘালয়ের একাধিক অংশ রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজল, মিজোরাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 7ই জানুয়ারি।
এবং 8ই জানুয়ারি দেখতে পাচ্ছি বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হচ্ছে আমরা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8ই জানুয়ারি এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং শিলাচর বিভাগেও কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী ধরনের। তো প্রিয় দর্শক বন্ধুরা, যতই কিন্তু টাইমে হচ্ছে দেখানোর চেষ্টা করবো বঙ্গোপসাগরের উপর ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করবো। তো আমরা অন্য এক মডেলে চলে যাচ্ছি, জিএফএস মডেলে কিন্তু চলে যাচ্ছি। দেখতে যাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে। কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারই রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আমরা কিন্তু লক্ষ্য করতে 12ই জানুয়ারি রবিবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে শক্তি ধারণ করে এবং প্রবল মেঘ বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে, অর্থাৎ চেন্নাই, তামিলনাড়ু দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে। তারই ব্যাপারে রয়েছে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছে, লাস্ট আপডেট অর্থাৎ 16ই জানুয়ারি বৃহস্পতিবার দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পুদুচেরি, নাগাপট্টনম, তিরুপতি, চেন্নাই রয়েছে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ, তামিলনাড়ু এই সর্বত্র, ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা। তবে দুই বঙ্গেতে কিন্তু আগামী দিনে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তীব্র পরিমাণে শীতের সম্ভাবনা রয়েছে। আগামী দিনে কিন্তু আবারও আসতে চলছে তীব্র শৈত্যপ্রবাহ, অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 9ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকলেও এবং 11ই জানুয়ারি থেকে কিন্তু ফের তাপমাত্রা অনেকটাই কমের সম্ভাবনা, অর্থাৎ নতুন বছরে কিন্তু চলতে পারে পুরো জানুয়ারি মাসটা কিন্তু ভালো মতো শীতের জাঁকিয়ে শীতের কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে দুই বঙ্গের উপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।